তিথি অনুযায়ী আজ বসন্ত পঞ্চমী। সরস্বতী পুজো ঘিরেই মেতে উঠেছেন সাধারণ মানুষজন। সকাল থেকেই গৃহস্থ বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলছে পুজো। সরস্বতী পুজো মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই হয়ে থাকে। আজ একই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়। রায়গঞ্জ শহরের বুকে ঐতিহ্যবাহী বিদ্যালয় হিসেবে পরিচিত এই বিদ্যালয়টি প্রতি বছরই সাড়ম্বরে এখানে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এবারও ছবিটা একই রকম। সকাল থেকেই রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে পুজো প্রস্তুতি তুঙ্গে। বেলা বাড়তেই দলে দলে শিক্ষার্থীরা ভিড় জমান সেখানে। পুজো শেষে চলে অঞ্জলি প্রদান। দিনভর এদিন সরস্বতী পুজো উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় ছিল চোখে পড়ার মতো। সরস্বতী পুজো, সেই উপলক্ষে বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে, ছাত্রছাত্রীদের আনাগোনাও বেশ ভালোই। আজকের এই উপলক্ষে স্কুলের কর্মসূচিটা যদি বলেন। স্কুলে আজকে সারাদিনই অনুষ্ঠান রয়েছে। বিকেলের দিকে এখানে কুইজ হবে, এখানে কালচারাল অনুষ্ঠান হবে। যারা করতে চান, পুরনো স্টুডেন্টরা এসেও যদি তারা কিছু পারফর্ম করতে চান তারাও এসে করতে পারবেন। আর ওই জ্যোতিষ ভবনে ওখানে অঙ্কন, আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনী একটা হবে। সেটা দরজা কিছুক্ষণ আমাদের স্বপন সরকার মহাশয় এটা রেডি করেছেন, উনি আছেনও এখানে। উনি আপনাকে আরও এই বিষয়ে আরও বলে দেবেন কী আছে। আমার নাম স্বপন সরকার। বলছি যে আজকে করোনেশন স্কুলে প্রত্যেকটা স্কুলেই সরস্বতী পূজা হচ্ছে। আজকের এখানকার করোনেশন স্কুলে কর্মসূচি যদি বলেন। ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, আগামী 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। আমরা তার সঙ্গে 11-এর পরীক্ষাও শুরু। আমরা প্রস্তুতির জন্য ছেলেদেরকে, যারা মূল উৎসাহী, তাদেরকে আমরা কাউকেই পাইনি। তার জন্য আমাদের খুব সামান্য আয়োজন। এখানে আমরা একটা কুইজের অনুষ্ঠান করছি, পাশে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তার পাশে আমাদের অঙ্কন, আলোকচিত্র, হস্তশিল্প প্রদর্শনী আছে। আর আমরা প্রকৃতি ও মহাকাশ বলে আমরা কিছু ডকুমেন্টারি চালাবো ছাত্রদের জন্য, ছাত্রদের উপযোগী, সেগুলো আমরা চালাবো। বলছি যে একটু আগেই আমাদের হেড স্যার বলছিলেন যে এই টোটাল ব্যাপারটাই আপনি অ্যারেঞ্জ করেছেন। তো অ্যারেঞ্জ বলতে ছাত্ররা, আমাদের স্কুলের যত শিক্ষক আছে প্রত্যেক শিক্ষক আমাকে সাহায্য করেছেন এবং তারা সারাদিন দিনরাত খেটে এই সমস্ত কাজগুলো করেছেন। তার সঙ্গে আমিও আছি। সকলে মিলে আমরা একসাথে টিমের মতো কাজ করি। তার সঙ্গে ছাত্ররা অবশ্যই আছে। সবাই মিলে আমরা কাজ করে এই পুজোটাকে ভালোভাবে অনুষ্ঠিত করব। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ, PS।